বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সন্তান যখন কোরআন পড়বে, কোরআনের উপর মাহের হয়ে যাবে, এই কোরআন দিয়ে যখন আপনাকে ডাকবে, আমল করবে, নবীজি কয় ওই কোরআনের পাখি যেদিন মারা যাবে আল্লাহ তাকে ডেকে বলবেন আজকে এই মহাদিনে তোমাকে পারমিশন দিলাম, তুমি নিজে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যখন কোরআনের পাখি জান্নাতের মেহমান হয়ে যাবেন, ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন জান্নাতের দিকে চলে যাবে, আল্লাহ বলবেন শুধু তোমার জান্নাত দেই নাই, 10 জন মানুষকে জান্নাত দেওয়া হয়েছে, তুমি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে যাও। দুনিয়ার কোন রাজা বাদশা জান্নাতে যাওয়ার সময় 10 জনকে নিয়ে যেতে পারবে? একমাত্র কোরআনে কারিমের সম্মানে মক্তবের ছোট্ট হুজুরকে আল্লাহ সেই সম্মান দিয়েছেন। এই জন্য এখন থেকে ছোট হুজুর হলো তাদেরকে ছোট চোখে দেখবো না, ইনশাআল্লাহ। কোন যিনি কোরআন পড়ান তার সম্মান সবার উপরে। হতে পারে তিনি মক্তবের হুজুর, হতে পারে তিনি কারিয়ানার হুজুর, হতে পারে তিনি ফরকানিয়া মাদ্রাসার হুজুর, হতে পারেন তিনি মুয়াজ্জিন, হতে পারেন তিনি ইমাম। যেটাই হোক না কেন সবাইকে সম্মানের চোখেই দেখব, কেননা তাদেরকে স্বয়ং বিশ্বনবী সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী দোয়া করেছেন দুনিয়া থেকে যাবার আগে, তিনি বললেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ ওয়াগফির লিল মুআজ্জিনিন। বিশ্বনবীকে আল্লাহ দুনিয়ার যত ইমাম হবে, ইমামদের জন্য আমি দোয়া করে গেলাম, তাদেরকে আপনি সোজা পথে রাখেন। আর যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, মরার আগে মুয়াজ্জিনদের সব গুনাহ আপনি মাফ করে দিয়েন। যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে তাদের জন্য স্বয়ং বিশ্বনবী দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই আয়াতে কারিমার শুরুর দিকে আল্লাহ পাক যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে কোরআনে কারিমের দিকে জাতিকে আকৃষ্ট করেছেন যে দুনিয়াতে যা কিছুই করো এই কোরআনে কারিম দিয়েই তোমার জীবন চালানোর শপথটা নিবা, তাহলে মরার পরে সফলতার জীবন দিবেন যিনি, তিনি কে?